আমারে খাইবার দাও না মা, গত রাত থেকে আমি কিছুই খাই নাই। আরে কি বাবা, কে আপনি? কথা মা, তুমি লেখাপড়া শেষ করে একবারও কি মা বাবার খোঁজ নেওয়ার তুই প্রয়োজন মনে করিস নাই? তোর মতো পোড়া থাকতে মানুষের বাড়ি বাড়ি আমি খয়রাতের মতো বাচ্চা খাই পেটের খিদায়। এখন যদি খাওয়াটা শেষ হয় এখান থেকে যাও। তোমার মতো একটা অমানুষ সন্তানের মা হলে এইভাবেই রাস্তাঘাটে পড়ে মরতে হয়। খালা, এই নেন, এই টাকাটা রাখেন আপনি। মারে, আমার টাকা লাগবো না, ঘরে যদি খাওয়ান থাকে আমারে খাইবার দাও না মা, গত রাত থেকে আমি কিছুই খাই নাই, আমার খুব খিদা লাগছে। ঠিক আছে খালা, আপনি তাহলে এখানে বসেন, আমি একটু রুমে যেয়ে দেখি ভাত আছে কিনা। আচ্ছা ঠিক আছে। মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। কে নেন আপনি, কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি ভিতরে যাই। আচ্ছা মা। এই কে আপনি? আপনি দরজার সামনে বসে বসে খাচ্ছেন কেন? কে আপনি? আরে কি বাবা, কে আপনি? কথা মা, তুমি তুমি এখানে আসলে কিভাবে? বাজার রে, তোরে ঢাকা শহরে পাঠাইছিলাম লেখাপড়া করানোর লেগে। মানুষের বাড়িতে বাড়িতে আমি কাম কইরা তোর পড়াশোনার খরচ জোগাইছি। তোর বাবা অসুস্থ মানুষ, লেখাপড়া শেষ করে একবারও কি মা বাবার খোঁজ নেওয়ার তুই প্রয়োজন মনে করিস নাই? আমি আর তোর বাবা কেমন আছি, কই আছি, কি খাইতেছি নাকি না খেয়ে রয়েছি, মইরা গেছি না পয়সা আছি, একবারও কি তোর মনে পড়ে নাই? মানুষের কাছে শুনছি তুই নাকি ঢাকা শহরে বিয়ে করে সংসার করতেছস। ভাবছিলাম তুই পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হবি, কিন্তু না, তুই একটা অমানুষ হইছস, অমানুষ। তোর মতো পোড়া থাকতে মানুষের বাড়ি বাড়ি আমি খয়রাতের মতো বাচ্চা খাই পেটের খিদায়। আত্মহত্যা করলে নাকি অনেক বড় গুনাহ হয়, তাই আমি মরতেও পারি নাই। তা না হলে তুই আমার চেহারা কোনোদিনও দেখতে পারতিস না। থামো, অনেক কথা বলছো তুমি। এখন যদি খাওয়াটা শেষ হয় এখান থেকে যাও। যাও এখান থেকে। তুমি আমার গালে চড় মারলে। এই চটটা তোমার মায়ের মারা উচিত ছিল, সেই চটটা আমি মারলাম। তোমাদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি। বিয়ের আগে বলেছিলে তোমার মা বাবা দুনিয়াতে কেউ নেই, আর তুমি বিয়ের পরও কখনো আমাকে বলনি তোমার মা বাবার কথা। আর এখন তুমি মাকে পেয়েও অস্বীকার করছো। তুমি তো মানুষ না, একটা অমানুষ। মা, আসেন আপনি আমার সাথে ঘরে আসেন। আর শুনো, তোমার মাকে তুমি আজকে পেতা না। আমি আজকে রাস্তায় এতগুলো ব্যাগ নিয়ে কষ্ট করছিলাম দাঁড়িয়ে, একটা রিক্সাও পাচ্ছিলাম না। এই মানুষটা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই মানুষটা আমাকে হেল্প করার কারণে আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম, সে টাকাটা পর্যন্ত নেয়নি। সে এতটাই ক্ষুধার্ত ছিল, সে 2টা ভাত খেতে চেয়েছে। তোমার মতো একটা অমানুষ সন্তানের মা হলে এইভাবেই রাস্তাঘাটে পড়ে মরতে হয়। মা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পাইনি। আমি না চিনি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারলে হয়তো আপনার সাথে এই কাজটা করতাম না। মা, আমি অন্যায় করছি মা, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও না মা। সন্তান তো কত অপরাধী করে, মা বাবা তা ক্ষমা করে দেয়। মা, আপনার সন্তান ভুলটা বুঝতে পেরেছে, আপনি ওকে ক্ষমা করে দেন মা। বাজান রে, সন্তান অন্যায় করলে মা বাবা কখনো মনে রাখে না বাজান। আমি মনে কিছু করি নাই বাজান, আমি মনে রাখি নাই, আমি মনে রাখি নাই বাজান।